হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের আমার ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। পোস্টিং আউট হওয়ার পরে ফজুবাবু আবার ছুটিতে চলে এসেছে বাড়ি, কারণ তার দুটো কাজ আছে। একটা কাজ হচ্ছে তার ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ আছে, আরেকটা হচ্ছে তার দাঁতের প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম সলভ করার জন্য সে এসছে। তার দাঁতে একটু প্রবলেম হচ্ছে, সো এসে নিয়ে তার একটাই বায়না যে মেসে ভালো খাওয়া দাওয়া হয় না, সো তুমি বিরিয়ানি বানাও। তো আমি সেই কাজেই লেগে পড়েছি। আসলে কি জানো তো, বিহারে কিছুদিন একসাথে থাকার ফলে তার এই খাবারের পরিবর্তনটা হয়েছে। কেননা আমরা একসাথে যখন থাকতাম তখন বাড়ির খাওয়া দাওয়া একটা আলাদা, আবার হঠাৎ করে তার মেসের খাওয়া দাওয়া, তাই তার ওই মেসের খাওয়া দাওয়ার প্রতি বিরক্ত লাগছে একটা। সে আগেও মেসে খেত, কিন্তু বাড়িতে কিছুদিন থাকার কারণে তার এই খাওয়ার পরিবর্তনটা হয়েছে। যাই হোক, সে এসে নিয়ে বলেছে আর আমি না করি তা তো হয় না, তাই মাংসটাকে ম্যাগনেট করে নিচ্ছি। এটা হচ্ছে বিরিয়ানির মাংসটা। এটাতে সমস্ত রকম মশলা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, তেল এবং দই দিয়ে আমি ম্যাগনেট করে রেখেছিলাম। এটা হচ্ছে বিরিয়ানির সেই মাংসটা যেটা কষা হচ্ছে। এদিকে বেরেস্তা করা আছে। ফজিবাবুকে দেখো, সে খাবে বিরিয়ানি কিন্তু সে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। তাই তাকে ডেকে বললাম আমার একটু ভিডিওটা করে দাও। আমি যেটা ভাব দেওয়ার জন্য বিরিয়ানিটাকে সাজাচ্ছিলাম সেই ভিডিওটাকে সে করে দিচ্ছিল। সামনের ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ আছে, ভাই মানে আমার দেওরের রেজিস্ট্রি ম্যারেজ আছে, তাই বর্মশাই এসছে, মানে তোমার দাদাবাবু এসছে। আর তার দাঁতের একটা প্রবলেম হচ্ছে, সেটাও আমরা ডক্টর দেখাবো। আমরা সেই রেজিস্ট্রি ম্যারেজের জন্য কলকাতা যাব, কলকাতাতে আমাদের যেতে হবে কারণ সেখানেই রেজিস্ট্রি ম্যারেজটা হবে। যাই হোক, আমার বিরিয়ানিতে ভাব দেওয়ার জন্য অলমোস্ট অনেকটা রেডি হয়ে গেছে। ঘি না থাকার কারণে আমি যাই হোক সাদা তেল দিয়েই সেই কাজটা করছিলাম। এদিকে ফজিবাবুর জন্য আমি কিছু সারপ্রাইজ করে রেখেছিলাম, যেটা সে জানতোই না। আমরা যাব কলকাতা, তাই তার জন্য কিছু সারপ্রাইজ আমি অ্যারেঞ্জ করে আগের থেকে রেখেছিলাম, যেটা তাকে দেওয়ার পরে সে খুবই খুশি হয়েছিল। সো সারপ্রাইজটা কি দেখতে থাকো তোমরা। ফজিবাবু মানে জানতোই না যে আমি তার জন্য এই সারপ্রাইজটা করে রেখেছি। আমি মিন্ত্রার থেকে আগে কিছু আমি তার জন্য জামা কাপড় অর্ডার দিয়ে রেখেছিলাম, যেটা সে একসময় আমাকে বলেছিল যে তার পছন্দের জামা কাপড়টা। আর রেজিস্ট্রি ম্যারেজের দিন যাবো, সো দুজন কম্বিনেশন করে একই রকম ড্রেস একটা কিনেছিলাম, তাই ওর জন্যও কিনে দিয়েছিলাম এবং আমার জন্যও কিনেছিলাম। দেখো সে দেখে কতটা খুশি হয়ে গেছে। তাই এরকম মাঝে মাঝে সারপ্রাইজ দিতে আমার খুবই ভালো লাগে। আমার কেন, প্রতিটা মেয়েরই হয়তো ভালো লাগে। তাই মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ শুধু ছেলেরাই দিলে হয় না, মেয়েদেরও দিতে হয় মাঝে মাঝে সারপ্রাইজ। দেখো পাঞ্জাবিটা সাইজটা মনে হচ্ছে একটু বড় হচ্ছিল, কিন্তু এখন আমাদের কোনো কিছু করার নেই, কারণ দুদিন পরে আমাদের সেই কলকাতা যেতে হবে। আর এখন চেঞ্জ করলে এই তাড়াতাড়ির মধ্যে আবার দেবেও না। দিয়ে যেরকম সাইজটা দেখতে লাগছিলো সেটা কিন্তু না, সে পরে দেখলো তার ঠিকই হচ্ছিল সাইজটা। যাই হোক, আমার একটা ফ্লিপকার্ট থেকে ল্যাকমি লুজ পাউডারে এসেছিলো, কারণ আমার কমপ্লিট পাউডার শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি একটা পাউডার অর্ডার করেছিলাম, সেটাও এসে গিয়েছিলো। সেটাই ফজিবাবু খুলে দেখছিল। এদিকে আমাদের খাবার দাবার পুরোপুরি রেডি হয়ে গেছে, তাই দুজন মিলে সেটা আমরা খেয়ে নিচ্ছি। যাই হোক, আমরা এদিকে খেতে থাকি। তোমরা ভিডিওটা প্লিজ 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 ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল, বাই।